এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। দেখেন কত সুন্দরভাবে পেঁয়াজ লাইন ধরে লাগানো হয়েছে অল্প কিছু জায়গায়। আসলে আমরা যদি অল্প কিছু জায়গায় সবাই অল্প অল্প করে চাষ করি, তাহলে কিন্তু আমরা বাজার থেকে কিনে খেতে হয় না। আর অল্প চাষ করলে সেটা পুষ্টিগুণও বেশি থাকে, কারণ হচ্ছে সেখানে রাসায়নিক বা জৈব সার-টার কিছু দেওয়া হয় না। আর এখানে নিজে আবিষ্কার যে সারগুলো, যেমন গোবর, ছাই, এগুলো পোকামাকড় দূর করার জন্য ছাই দেওয়া হয়। আর খাদ্য হিসাবে প্রয়োগ করা হয় গোবর আছে, গোবর দেওয়া হয়, ছাই দেওয়া হয়। এগুলো যেমন এই পচা আছে, আপনার পাতাগুলো একসাথে রেখে দিলে সেগুলো পচে গেলে সেগুলো এখানে দেওয়া হয়। সেটা কিন্তু সার হিসেবে কাজ করে। যদি এখানে বেশি বেশি আপনার গোবরটা বেশি দেওয়া হয়, গোবরটা যেমন ভিজা গোবর না দিয়ে শুকিয়ে গোবরটা দেওয়া হয়, তাহলে ফলনটা আরো বেশি ভালো হয়। সারটা সার হিসেবে কাজ করে থাকে বা অনেক উপকারী হয়ে থাকে। এই দেখেন সাথে আবারই বেগুনের চারা লাগানো হয়েছে। যে বেগুনের চারা ছোট, এখনো বেগুনের চারা আছে। এর সাথে আছে মরিচ, দেশি মরিচ, দেশি মরিচ আছে এখানে সাথে। এই যে দেখেন প্রচুর মরিচ আসছে, এই যে প্রচুর মরিচ আসছে এখানে। দেখছেন ক্ষেতটা কত সুন্দর দেখা যাচ্ছে, দেশি মরিচ এটা। দেশি মরিচের সাথে সাথে কিন্তু ডাঁটা দেওয়া হয়েছিল, ডাঁটাগুলো তুলে বিক্রি করা হয়েছে। কিছু ডাঁটা রেখে দেওয়া হয়েছে বীজ উৎপাদন করার জন্য, পরে সামনের বছর আবার ফলন চাষ করার জন্য। দেখেন যে এগুলো কিন্তু বীজ রাখার জন্য রাখা হয়েছে। এই যে মাঝে মাঝে কিছু কিছু দেখেন কয়েকটা রাখা হয়েছে। এই গাছ থেকে শুধু বীজগুলো সংগ্রহ করার জন্য রাখা হয়েছে। মাঝখানে আবার সরিষা ফুল গাছ আছে, দেখেন এটা হচ্ছে সরিষা ফুল। প্লটটায় যে সাইড গুলা পুরাটাই এটা কিন্তু এক ধরনের শাক, বাট পালং শাক। এটাও কিন্তু একটি শাক, যেমন এই যে পাতাগুলো আপনার এই যে এগুলো ছিঁড়া ছিঁড়া শাক খাওয়া যায়। এটা গাছটা কিন্তু অনেক বড় হয়, এটি গাছটা কিন্তু অনেক বড় হয়। এই দেখেন এই যে মুচি এখান থেকে পেকে যাচ্ছে, এই যে কি সুন্দর ভাবে মরিচ ধরে যাচ্ছে, অনেক সুন্দর। প্রচুর মরিচ আছে এক কথায় যাকে বলে। আসলে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়েছে অনেক। এখানে যে ডাটা আছে, ডাটা, এটা আসলে ডাটা কিন্তু আমরা খেয়ে থাকি। আসলে সাদা ডাটাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এটা রুলে কিন্তু অনেক, এই যে দেখেন ডাটাটা কিন্তু এটা অনেক বড় হবে, অনেক বড় হবে, বাট কখনো বাড়তি হবে না। ঠিক আছে, এটা কিন্তু অনেক মোটা হবে। এই যে দেখেন পেঁয়াজ, এটা হচ্ছে আপনার সজ গাছ, এটা হচ্ছে সজ গাছ। সবগুলো দেখা যে প্লট গুলা কিভাবে সাজিয়েছে কৃষক। এই যে দেখে দেখেন পালং শাক, এটা দেখছেন কি সুন্দর। এটা হচ্ছে রসুন ক্ষেত, এটা হচ্ছে রসুন ক্ষেত। দেখে পেঁয়াজ ক্ষেতের সাথে রসুন ক্ষেত। এটা হচ্ছে মূলা ফুল, মূলা ফুলটা দেখাই। যে মূলা ফুল দেখেন কি সুন্দর ভাবে মূলা ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। সাথে যে আরেকটি আছে পালং শাক আছে, অপূর্ব সুন্দর লাগতেছে মূলা ফুল। দেখেন এই মূলা গাছটা, এই যে মূলা, এটা হচ্ছে মূলা, লাল মূলা। লাল মূলা বলতে দেশি মূলা। গাছটা মোটামুটি অনেক বড় হয়েছে। এটা শুধু বীজ সংগ্রহ করার জন্য রাখা হয়েছে। আবার বাটি যে ফুলগুলা আছে, এই ফুলগুলা তুলে আপনার বড়া খেতে পারেন, সুস্বাদু একটি খাবার।
খুবই ভালো লাগে খাবারটা। অনেক পরিমাণ জায়গায় এখানে রসুন চাষ করা হয়েছে। সরিষা ফুল, আরেকটি দেখাবো। সাথে দেখেন কৃষক কি পদ্ধতির সাথে টমেটো করেছে। এ দেখেন কি সুন্দর টমেটো গাছ, অনেক টমেটো ধরেছে, অনেক সুন্দর টমেটো ধরেছে। এই যে টমেটোর গাছের ঘ্রাণই অন্যরকম, বিশাল ভালো লাগতেছে ঘ্রাণটা। এর সাথে আবার চিনমূলা দেওয়া হয়েছে, এই চিনমূলা, সাথে চিনমূলা দেওয়া হয়েছে। যে টমেটো গুলা দেখেন, সাথে কিন্তু মরিচ ক্ষেত, ওই যে মাঝখানে যে আইলটা বা পাথরটা রাখে সেটা দিয়ে কিন্তু আপনার এগুলো চাষ করা হয়েছে। যেমন এই যে টমেটো চাষ করা হয়েছে, চিনমূলা দেওয়া হয়েছে। আসলে বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায়, অল্প জায়গায় কিন্তু অনেক কিছু করা যায়। এখানে একটি যে মূলা দেখাবো, মূলাটাও কত মোটা হয়েছে, বড়। দেখেন এই যে, এই যে অনেক অনেক সুন্দর, দেখো অনেক মোটা, একটা না কিন্তু এখানে দুইটা। এই দেখেন ডুয়েট জমজ হয়েছে, ডুয়েট জমেজ মূলাটা অনেক সুন্দর ডুয়েট মূলা। এখানে যে হয়েছে একটা লাল শাক, লাল শাকের যে বীজ সংগ্রহ করার জন্য এই গাছটা রেখে দিয়েছে, যে অনেক সুন্দর গাছটা। সারিবদ্ধভাবে এখানে কিন্তু মূলা চাষ করা হয়েছে, সারিবদ্ধভাবে সারিবদ্ধভাবে এখানে মূলা চাষ করা হয়েছে। ক্ষেতের আইল দিয়ে সাইড দিয়ে রাস্তাগুলো রাখা হয়, সেই মাঝখানে দেওয়া হয়েছে। এই সাইডে মরিচ চাষ করা হয়েছে, এখানে মূলা চাষ করা হয়েছে। এই যে আরেকটি ডাটা, লাল ডাটা আছে সাথে, বাট দেশি জাতীয় আরেকটি ডাটা আছে বীজ সংগ্রহ করার জন্য, যে বীজটা পরবর্তী অন্য জায়গা থেকে যে সংগ্রহ করতে না হয়, তাই কৃষক নিজে এই গাছগুলো অল্প কিছু গাছ মাঝখানে মাঝখানে রেখে দিয়েছেন শুধু বীজটি সংগ্রহ করার জন্য, বীজটি সংগ্রহ করার জন্য। দেখেন কি সুন্দর মূলা ফুল, অপূর্ব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আসলে কৃষি কাজ করা ভালো, যদি সঠিক ন্যায্য দাম গুলা পাওয়া যায়, ফলন যদি ভালো আসে, তাহলে কৃষি কাজ করা ভালো। আবার যদি কিছু অল্প জমির কারো থেকে থাকে, তাহলে অল্প অল্প চাষ করলে পরিচর্যাটা বেশি হয়, ফলনটা ভালো হয়। তাহলে নিজের যে একটা চাহিদা, পারিবারিক ভাবে যে চাহিদা, সেই চাহিদাটা মেটানো যায়। আবার বাণিজ্যিক ভাবে যদি করেন, অনেক অনেক জায়গা নিয়ে বাণিজ্যিক ভাবে যদি করা হয়, তাহলে সেখানে কিন্তু পরিশ্রম বেশি করতে হবে বা পরিচর্যাটা অন্যভাবে করতে হবে, তা না হলে বাণিজ্যিক ভাবে আপনি লাভবান হতে পারবেন না। আসলে যে কোনো কাজে করি না আমরা, করি না কেন, সঠিকভাবে যদি সঠিক পরিচালনা না করতে পারি, তাহলে সেখানে সফলতার মুখ কখনোই দেখা যাবে না। এই যে এখান থেকে মূলা চাষ দেওয়া হয়েছে, দেখেন এই যে সাইড দিয়ে, এই সাইড দিয়ে হচ্ছে বেগুন গাছ আছে, এদিকে বেগুন গাছ দেওয়া হয়েছে। দেখেন বেগুন গাছ বড় হয়েছে, ফুল আসতেছে। এটা পাশে আবার দিয়ে হয়েছে শীত লাউ দেওয়া হয়েছিল। আসলে এই গাছগুলিতে কিছুদিন আগে মোটামুটি ভালোভাবে লাউ আসছিল, কিন্তু এখন লাউয়ের পর্যাপ্ত পরিমাণ দাম, আর লাউ গাছে নেই। আর লাউ গাছে না থাকার কারণ হচ্ছে প্রচুর শীত গেল 1 মাস, বাট কুয়াশা বেশি ছিল, এর জন্য লাউয়ের পরিমাণটা একটু কমে গিয়েছে। বিশেষ করে লাউ নাই বললে চলে, কিছু জায়গায় আসতেছে, কিছু কিছু আসতেছে। এই যে, এই যে কিছু কিছু এই যে আসতেছে। এদিকে ওই যে এখানেও হলুদ এই চাষ করা হয়েছে, রসুন চাষ, এদিকেও আবার রসুন খন্ড খন্ড ভাবে করা হয়েছে। এখান থেকে দেখেন রসুন ক্ষেতগুলো, ঘাসগুলো তুলে দিচ্ছে কৃষক। হালকা হালকা সেচ দিতে হয়, পরিশ্রম আছে, কৃষিকাজ করাটা পরিশ্রম আছে। এই দেখেন এই যে বেগুন গাছে ফুল আসতেছে,
এই যে বেগুন ধরবে, বেগুন গাছে ফুল আসতেছে, সাথে এই যে সিম আছে, এই সিম, এই সিম আসছে গাছে। এই দেখেন কত সুন্দর সিম, সিম আসছে গাছে। এই যে ভিতরে অনেক সিম আসছে, বড় বড় সিম আসছে। এই যে সিম, এটা আবার নতুন করে উঠতেছে, সিমের জন্য এই যে জাংলা আরেকটা করে দিয়েছে। আসলে সিম কিন্তু 12 মাসে চাষ করা যায়। যদি জানা থাকে তাহলে কিন্তু 12 মাসে সিমটা চাষ করা যায়। এটা সিমের জাংলাটা অনেক সুন্দর ভাবে জাংলাটা দেওয়া হয়েছে। আরেকটা একটু কি দেখাচ্ছে যে পাশে কিন্তু এটা আরেকটি জাংলা হয়েছে। এটা জাংলাটা হচ্ছে গিয়ে, বাট দেখেন কুমড়া, দেখেন কুমড়া গাছটা দূর থেকে, গাছটা দেখানো শুরু করে দূর থেকে দেখেন কৃষক কি করছে। এখানে গাছটা লাগাইছে, লাগানি দেখেন গাছটা কিন্তু মাঝখানে সাইড দিয়ে কিন্তু গোবর দিয়ে দিচ্ছে, যেন খাবারটা সঠিকভাবে গাছ পেয়ে থাকে। আসলে মানুষ যেভাবে খাওয়া বা খাবার প্রয়োজন হয়, নিয়মিত যেটা খাবার প্রয়োজন, প্রতিটা গাছেরও কিন্তু খাবার প্রয়োজন আছে। যেমন এই যে গোবর দিয়েছে, এই যে গোবর সাথে দেওয়া হয়েছে, বাট এখানে কিন্তু পানি দেওয়া হয়, সেচ দেওয়া হয় নিয়মিত। গাছের কিন্তু একটা খাদ্য আছে, খাদ্য যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অবশ্যই আপনাকে ফল দিবে। প্রতিটা জিনিসের পরিচর্যা সঠিকভাবে করতে হয়। দেখেন এই যে কুমড়াটা, এই যে কুমড়াটা, এই যে এক পিস, এই যে যার একটা কুমড়া মোটামুটি আসছে, কিন্তু ছোট আসছে, ওইভাবেই হয়েছে না। এই যে দেখেন এই যে কুমড়া আরেকটা, অনেকগুলো কুমড়া আছে এখানে। এই যে দেখেন এই যে আরেকটা, এটা ছোট হয়েছে। এই যে দেখেন এই যে আরেকটি, অনেকগুলোই আছে। আসলে এই যে এই জায়গাটুকু চাষ করা হয়েছিল, মূলা চাষ করা হয়েছিল, ওগুলো বিক্রি করা হয়ে গেছে, বাট এখন পতিত হয়ে গেছে। পরবর্তী অন্য জিনিস এখানে চাষ করা হবে। যে দেখেন এই যে আমি পুরো প্লটটা দেখেন কি সুন্দর একটি ভিউ আসছে, কৃষি প্লট, কত সুন্দর একটি প্লট, দেখেন অনেক সুন্দর একটি ভিউ আসছে। তো সকলে ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন, ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন, যে নতুন নতুন আপডেট দিতে পারি, কোন সময় কি ফসল হয়, কি চাষ করা হয়, এগুলো আপডেট জন্য আপনাদেরকে দিতে পারি, সার্বিক সহযোগিতা করতে পারি। আপনারা যদি আমাদেরকে হেল্প না করেন তাহলে তো আপনারা আগাইতে পারবো না, নতুন নতুন আপডেট ভিডিও দিতে পারবো না। যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই শেয়ার সবকিছু করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি, সব সময় আপনাদের পাশে থাকতে পারি। তো ভালো থাকবেন।